হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য ভূগোলের একটি ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো পঞ্চম অধ্যায়, ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত। তো এখান থেকে আমরা 9 নম্বর পর্ব করব এবং এই ভারত অধ্যায়ের আমাদের তোমাদের যে চতুর্থ পার্টটা আছে সেটা হলো ভারতের জলবায়ু। ঠিক আছে, তো এই ভারতের জলবায়ু থেকে আমরা আজকে এমসিকিউ করবো। আমি কিন্তু এরকমভাবে তোমাদের করাচ্ছি, ভারতের ভূপ্রকৃতি থেকে এমসিকিউ করেছি, তারপরে ভারতের ভূপ্রকৃতি থেকে তোমাদের কিন্তু এসএকিউ শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ, তারপর ভারতের জলসম্পদ থেকে এমসিকিউ করেছি, এসএকিউ শুদ্ধ অশুদ্ধ শূন্যস্থান সবই করেছি। ঠিক এটাও একইভাবে ভারতের জলবায়ু চ্যাপ্টারটাও কিন্তু আমরা আজকে এমসিকিউ করবো। ঠিক আছে, তো এইখানে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তোমাদের স্কুলের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, 2026-এর ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস 10-এর, ঠিক তেমনি তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা, স্কুলের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমি একটা কথা বারবারই বলি, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হয়, শর্ট প্রশ্ন খুঁটিয়ে পড়তে হয় এবং শর্ট প্রশ্ন প্রচুর পরিমাণে করে যেতে হয়। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। মাধ্যমিক 2027 ভূগোল পঞ্চম অধ্যায় ভারত পর্ব 9 ভারতের জলবায়ু অধ্যায় থেকে এমসিকিউ। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন বলছে, আশ্বিনের ঝড় দেখা যায় পশ্চিমবঙ্গ। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত উপকূল হল মালাবার। ভারতের শীতকাল স্বল্প শুষ্ক। পরে প্রশ্ন, দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টির ছায়া অঞ্চল মালনাদ। যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হলো নিরক্ষীয় জলবায়ু। তারপরে দেখো, মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কেরালায়। অনুরূপ প্রশ্ন দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম ভারতে এসে পৌঁছায় কেরালায়। অথবা দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম মৌসুমী বৃষ্টি শুরু হয়, সেটাও কিন্তু উত্তর হবে কেরালা। ঠিক আছে, তিনটে প্রশ্নেরই কিন্তু উত্তর কেরালা। পরের প্রশ্ন দেখো, এল নিনো সংঘটিত হলে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা হলো খরা। এবার দেখো অনুরূপ অথবা দিয়ে একটা আছে, এল নিনো বছরে ভারতে খরা পরিস্থিতি সৃষ্টি করে, এটা শুদ্ধ না অশুদ্ধ, এটা তোমরা অবশ্যই বলবে। এল নিনো পরিস্থিতি কিন্তু খরা সৃষ্টি, এটা কিন্তু শুদ্ধ। ঠিক আছে, আচ্ছা চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। স্টুডেন্টস, একটুখানি ভিডিওটা শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে, অবশ্যই একটু শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝা উদ্ভূত হয় ভূমধ্যসাগরে। 9 নম্বর, শীতকালে উত্তর ভারতে হওয়া পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিপাত হলো একটি ঘূর্ণ বৃষ্টিপাতের উদাহরণ। 10 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ু প্রত্যাগমনকালে উপকূলবর্তী অঞ্চলে সৃষ্ট একটি সাময়িক আবহমণ্ডলীয় গোলযোগ হল আশ্বিনের ঝড়। অনুরূপ প্রশ্ন, শরৎকালে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তাকে বলা হয় আশ্বিনের ঝড়। ঠিক আছে, শূন্যস্থান পড়ে আশ্বিনের ঝড় উত্তর। 11 তাক, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত থেকে ফিরে যায় অক্টোবর নভেম্বর মাসে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। অনুরূপ প্রশ্ন দেখো, পশ্চিমা বায়ুর প্রভাবে উত্তর পশ্চিম ভারতে সৃষ্ট শীতকালীন ঝড় বৃষ্টি কী নামে পরিচিত? পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতের শুষ্কতম অঞ্চল কোনটি? জয়সলমীর। অথবা দেখো, ভারতের সর্বাধিক কম বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটা? এটাও কিন্তু জয়সলমীর। পরের প্রশ্ন, ভারতের শীতকালে প্রবাহিত প্রধান বায়ুটি হল শীতল ও শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, ভারতে আবহাওয়া অফিসের সদর দপ্তর অবস্থিত নিউ দিল্লিতে। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। অথবা দেখো, থর মরুভূমির শুকনো ধূলিঝড়কে বলে আঁধি। ঠিক আছে, পরের প্রশ্ন, যে স্থানীয় বায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎ সংঘটিত হয়? কালবৈশাখী। 18 দাগ দেখো, গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু হলো লু। অনুরূপ প্রশ্ন দেখো, লু কোন সময় প্রবাহিত হয়? গ্রীষ্মের দুপুরে। 19 দাগ, ভারতের অধিকাংশ বৃষ্টিপাত যে পদ্ধতিতে তা হলো শৈলক্ষেপ। 20 নম্বর প্রশ্ন, কালবৈশাখীর মতো গ্রীষ্মকালে দক্ষিণ ভারতে যে ঝড় বৃষ্টি হয় তাকে বলে আম্রবৃষ্টি। পরের প্রশ্ন, আশ্বিনের ঝড় দেখা যায় মৌসুমী বায়ুর প্রত্যাগমনকাল বা শরৎকালে। পরের প্রশ্ন, বর্ষাকালে মৌসুমী বিস্ফোরণ দেখা যায় মালাবার উপকূলে। আচ্ছা, ব্রেক অফ মনসুন ঘটে বর্ষাকালে। উত্তর পশ্চিম ভারতের শীতকালীন ঝড় বৃষ্টির কারণ পশ্চিমা বায়ু। পরের প্রশ্ন, জুন মাসের প্রথম দিকে বা বর্ষাকালে ভারতের পশ্চিম উপকূলে বজ্র বিদ্যুৎ সহ যে মুষলধারে বৃষ্টি হয় তাকে বলে মৌসুমী বিস্ফোরণ। 26 দাগ দেখো, ভারতের মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতু পরিবর্তন। 27 দাগ, বৃষ্টির ছায়া অঞ্চল হলো পর্বতের অনুপাত ঢাল। এবং আজকের শেষ এমসিকিউ দেখো, মৌসুমী বায়ু যে ঋতুতে প্রত্যাবর্তন করে সেটি হলো শরৎকাল। অনুরূপ প্রশ্ন, শরৎকাল হলো মৌসুমী বায়ুর ড্যাশকাল, প্রত্যাবর্তনকাল। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য
ভারতের এই যে জলবায়ু অধ্যায় থেকে এমসিকিউ। তো ভিডিওটা অবশ্যই একটু বেশি করে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে একটুখানি শেয়ার করে দেবে, ঠিক আছে? আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। বারবার বলছি, শর্ট প্রশ্ন কিন্তু আমি রেগুলার তোমাদের জন্য রাখছি। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করো আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।